নওগাঁয় পাইকারি বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। কাঁচা বাজারের খবরাখবর জানাতে নওগাঁ পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, প্রকারভেদে সবজির দর কেজিতে কত টাকা পর্যন্ত কমেছে জানাবেন, এবং কোন কোন সবজির দাম এখন সবচেয়ে বেশি কমেছে? মুক্তি গত কয়েকদিন থেকে সবজির উৎপাদন যেমন বেড়েছে এবং হাট বাজারগুলোতে সবজির সরবরাহ বেড়েছে। বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। আর বলা যায় যে এখন বাজারে 10 থেকে 40 টাকার মধ্যে সবজি মিলছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে। এই বাজারে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে, করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, এবং সবচেয়ে কম দামের বলা যায় যে ঢেঁড়স বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেমন বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, কাঁকরোলও একই দামে বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 15 টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা কেজি, মিষ্টি কুমড়া 20 টাকা ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি। কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা পিস, এবং লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 20 টাকা পিস। এবং কাঁচামরিচের সরবরাহ পর্যাপ্ত বেড়েছে। বলা যায় যে যেখানে 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হতো, এখন সেটা বিক্রি হচ্ছে কমে 20 টাকা কেজি। এছাড়া লাল শাক বা সবুজ শাক রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে প্রকারভেদে 15 টাকা কেজি। আর আলু আগের দামে বিক্রি হচ্ছে বলা যায় যে 15 থেকে 20 টাকা কেজি। আমি কৃষকদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে যেহেতু বেশ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে সবজির উৎপাদন বেড়েছে, সবজির উৎপাদন বেড়ে যাওয়ার কারণে হাট বাজারগুলোতে সরবরাহ বেড়েছে, তবে দাম তুলনামূলক তারা কম পাচ্ছে। তারা বলছেন যে যেহেতু সবজির দাম কম বা বেশি যেটাই হোক না কেন, তাদের উৎপাদন খরচ বা কীটনাশকের যে একটা খরচ রয়েছে, সেই খরচগুলো একইভাবে শাকসবজিতে বা জমিতে প্রয়োগ করতে হয়, যার কারণে খরচ যদিও আগের মতো রয়েছে, কিন্তু সবজির উৎপাদন বাড়লেও দাম তেমন তারা পাচ্ছে না, যার কারণে আসলে তারা বলা যায় যে অনেকটা লোকসানের মতোই তারা বলছেন। আর যেহেতু পাইকারি বাজারে সবজির সরবরাহ এবং দাম কমেছে, এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, সেখানেও বলা যায় যে স্বস্তি মিলছে আর কি। আর এই পৌর পাইকারি বাজারটি ভোর থেকে শুরু হয়, আর আশপাশের বিভিন্ন এলাকা যারা কৃষক রয়েছেন তারা এখানে সবজি বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। আগামীতে সবজির উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আর সবজির উৎপাদন যদিও বাড়বে, তবে দাম কমার কোনো লক্ষণ আমরা দেখছি না, বা ব্যবসায়ীরা বলছেন দাম কমার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আমার কাছে সবজির দর দাম নিয়ে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে।